एक कुछ बच्चे जरा एसपीजी और कैमरामैन, ये कुछ बच्चे बहुत बढ़िया बढ़िया तस्वीर बना के लाए हैं। इधर भी एक बेटी कब से खड़ी है, जरा ले लीजिए। आपने एड्रेस लिखा है पीछे? अपना नाम एड्रेस लिख देना, मैं आपको जरूर चिट्ठी भेजूंगा। দেশের প্রধানমন্ত্রী আসছেন অশোকনগরে, বাড়ির সামনেই হরিপুর ময়দানে সভা করবেন তিনি। এই খবর শোনার পর থেকে হরিপুর 12 নম্বর কালভার্ট এলাকার প্রথম বর্ষের কলেজ পড়ুয়া দেবযানী ঘোষ পেন্সিল স্কেচে সাদা পৃষ্ঠায় ফুটিয়ে তুলেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে আঁকা ছবি। কিন্তু ছবি আঁকলেও তা কিভাবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হাত পর্যন্ত পৌঁছাবে তা নিয়ে নানা ভাবনা চিন্তা করলেও কোনো রকম উপায় খুঁজে পাননি এই ছাত্রী। অবশেষে এদিন সভার শুরুর প্রায় 4 ঘন্টা আগে সভা মঞ্চের একেবারে সামনের সারিতে বসার জন্য পৌঁছে গিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর হাতে আঁকা সেই ছবিও সঙ্গে নিয়ে আসেন দেবযানী। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রধানমন্ত্রী মঞ্চে উঠতেই বিজেপি কর্মী সমর্থকদের মাঝেও মোদীর জয় জয়কার করতে থাকেন এই ছাত্রী। তখন থেকেই হাতে মোদীর ছবি নিয়ে নানানভাবে মঞ্চের দিকে তাক করে ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই ছাত্রীকে। মঞ্চ থেকে বক্তৃতা দেওয়ার মাঝেই ছাত্রীর হাতে আঁকা ছবির দিকে নজর যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। তখনই বক্তৃতার মাঝেই নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির আধিকারিককে নির্দেশ দেন ছবিটি নিয়ে আসার জন্য। সেই মতো এসপিজির আধিকারিকরা দেবযানীর হাত থেকে ছবি নিয়ে পৌঁছে দেন প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী সভা মঞ্চে দাঁড়িয়েই বলেন ছবির পিছনে নাম ঠিকানা লিখে দিতে। আর কয়েক হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান এই ছাত্রীকে চিঠি পাঠাবেন তিনি। আর এতেই যেন স্বপ্ন সত্যি হলো হাবড়া শ্রীচৈতন্য কলেজের ছাত্রী দেবযানী ঘোষের। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঘিরে অশোকনগরে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি এলাকার মানুষদের ঢল নামতে দেখা যায়। তবে ছাত্রীর দেওয়া প্রধানমন্ত্রীকে এই উপহার যেন অশোকনগরকে গর্বিত করলো বলছেন অনেকেই। কেমন লাগছে বলতে মানে খুবই খুশি মানে এতটা খুশি আমি মনে হয় আমার নিজে আগে কোনোদিনও হয়নি। মানে আমার যা ফিলিংস, আমার যা মানে এত খুশি আমি আগে কোনোদিনও হয়নি। মানে আমি এটা তো কপাল ছাড়া মানে জীবন আর কি ধন্য হয়ে গেছে। মানে এটাই বলবো যে জীবন ধন্য হয়ে গেছে। জীবন একে আমি এতদিনের যে আঁকা ছোটবেলা দিয়ে এঁকেছি আমি সত্যি সার্থক। দুদিন ধরে এঁকেছো, এই ছবিটা কতদিন লেগেছে? আমার ছবি আঁকতে প্রায় 10 দিনের মতন সময় লেগেছে। আমি 15 তারিখ থেকে একদম প্রিপারেশনটা নেওয়া শুরু করেছি। হ্যাঁ, মন খারাপ তো অবশ্যই লাগছিল। মন খারাপ কেন লাগবে না, কারণ প্রাকৃতিক হয়েছে। এবার মন খারাপ লাগবে যে উনি আসবে কি আসবে না। ভগবানের কাছে একটাই প্রে করছিলাম যাতে প্রাকৃতিক দুর্যোগটা কমে যায় আর উনি যেন মানে আসতে পারে আর কি। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম